তুই এই ভিডিওটার মানুষটাকে নিয়ে আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস। আমি যাকে রোস্ট করেছি সে খিস্তি খাওয়ার মতনই কাজবাজ করে বেড়ায়, কিন্তু এখানে তিথি তুষারের মা এমন কি বলেছে। তোমরা যার সাথে ঘুরে বেড়াও সেই ছোট্ট ছেলে অন্যের মাকে কি বলে একবার দেখে নাও। যেই লোকের মায়ের ওপর তোর এত দরদ উঠছে, মানে মায়া মমতা একদম জেগে উঠেছে যে দেখো ছোট্ট ছেলে কি বলছে লোকের মাকে, মানে কি বস ভালো তো সই গেছে। আমি সুপ্রিমো জিরো আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। ওটা ছোট্ট ছেলে না, ওটা হওয়া উচিত ছিল। চলো আজকে তোমাদের দাদা কতটাই ছোট সেটাই দেখ। বলেন কি? যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। এত ভালোবাসিস তোরা? তোমাদের দাদাকে এখন কে বোঝাবে যে ওটা ভালোবাসা না, বোকা লোক, পাগল ছাগল লোক। চলো ছোট্ট ছেলের আজকের ভিডিওর কমেন্ট বক্স থেকে ঘুরে আসা যাক। তাহলে তোমরা দেখলে তো দাদার প্রতি অডিয়েন্সদের কেমন ভালোবাসা। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। চলো আজকে এই ছোট্ট ছেলেকে একটু লজিক ম্যাজিক দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করবো, বা তিথি তুষারকে একটু বিচুট পাতা দিয়ে বেড়ে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বকে ভাট ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। চ্যানেল ছোট্ট ছেলে। আরে দাদা আবার ভুল হলো, ওটা ছোট্ট ছেলে হবে না, ওটা হবে ছোট্ট ছেলে। আবার বলে ছোট্ট ছেলে। আরে বলো আমি বোকাচোদা খানকির ছেলে। যারা যারা তিথি তুষারের এই কন্ট্রোভার্সির মূল কারণ বা কন্ট্রোভার্সিটা কি সেটা সম্পর্কে জানো না, চলো প্রথমে তোমাদের এই কন্ট্রোভার্সি সম্পর্কে একটু জানিয়ে দিই। I am Tithi And I am Tushar. তিথি তুষার নাম দুটো তো মানুষের, কিন্তু এদের কাজকর্ম হলো অমানুষের মতো। আইকনিক অংশ নামে একটা ইউটিউবার ওদেরকে নিয়ে রোস্ট করে। আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করে। আইকনিক অংশুর এই ভিডিওতে কোনো গালাগালি, কোনো খারাপ মন্তব্য, খারাপ ভাষা কোনো কিছুই ছিল না। জাস্ট একটু ওই ভিডিওতে মজা করেছিল বলে তাদেরকে নিয়ে পরপর, মানে তার চ্যানেলে পরপর 3টে স্ট্রাইক মারে, পরপর একদম 3টে স্ট্রাইক। আর একটা স্ট্রাইক কি, এটা একমাত্র একটা ক্রিয়েটরই বুঝতে পারে যে এই স্ট্রাইক একটা কত বড় ব্যাপার। এই স্ট্রাইক তার লাইফের ফিউচারই নষ্ট করে দিতে পারে। আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পরপর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। এরপর আইকনিক অংশু বড় বড় ক্রিয়েটরদের ফেল করে যে দাদা আমাকে একটু হেল্প করো, হেল্প না করলে আমার চ্যানেলটাই পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তারপর এক এক করে অ্যামিউজিংলি, গলির গরু, টিম সবাই এক এক করে আস্তে আস্তে ভিডিও বানায় আইকনিক অংশুর পাশে থাকবে বলে। এমনকি তিথি তুষারের এই কাজ প্রথম না, আগেও তাদের ক্ষমতার অপব্যবহার করে আরো অনেককে স্ট্রাইক মেরেছে বা ভিডিওর ক্ষতি করেছে, চ্যানেল ডিলিট করে দেওয়ার চেষ্টা করেছে। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। চলো আজকে তিথি তুষার আর তার পরম প্রিয় পাচাটা মা, তোমরা তো বুঝতেই পারছো কার কথা বলছি, তাদেরকে আজকে ধুয়ে দেবো। আর তোদেরই ভিডিও ক্লিপ ইউজ করবো, যদি মানে ক্ষমতা থাকে আমাকে স্ট্রাইক মেরে দেখা। তিথি তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে? কি কারণে কেস করবি? এর জন্য চাট সোশ্যাল মিডিয়া তো জিএফকে নিয়ে এইসব চাটাচাটি করার জায়গা। এতই যখন হাবাসি দেখানোর দরকার, তাহলে গার্লফ্রেন্ডকে নিয়ে ওই তো জানা। ঠিক বলেছো। এইসব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখানোর জায়গা না। এইসব নিয়ে যদি আমরা আবার রোস্ট করি তাহলে আমাদেরকে আবার ভয় দেখাবে, আমাদের নামে আবার কেস করে দেবে। নিকাল লাউড়ে। তিথি তুষার বলছে আমি নাকি ওদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করে। আর এখন যখন কিছুই পাচ্ছে না কোনো কিছু বলার, তখন বলছে তারা, মানে এই যে আইকনিক অংশ তার মাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। চলো এবার আমরা একটু দেখে নিই এই অংশ তার মাকে নিয়ে কি এমন মন্তব্য করেছে। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। তোমরা তো ভিডিওটা দেখলে, এখানে না আছে কোনো খারাপ বক্তব্য, না আছে কোনো গালাগালি, তাও এই ভিডিওতে স্ট্রাইক মেরেছে। আরে তিথি তুষার, তোমরাই কি তোমার মাকে নিয়ে ভিডিওতে প্র্যাঙ্কের নামে খারাপ মন্তব্য করো? আমি খেয়াল করি তোমার ছেলেই কালকে দেখাচ্ছিল, বলছে ওদেরকে পুরো হাতি লাগছিল। কি অসুবিধাটা লাগছিল তাহলে? তোমাদেরকে হাতি লাগছিল পুরো। ও হাতি? তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলো? আর প্র্যাঙ্কের নামে মাকে নিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে হাতি বলে খারাপ মন্তব্য করো। কান্না এখানে কথা বলা হয়নি, তোমার যেটা বলেছিলে তুমি শাড়ি খারাপ লাগলে তোমাকে বলি না এটা খারাপ লাগছে এটা পড়ো না। এ আবার কাঁদছে কেন? কাঁদছে কেন? वेल डन,
প্র্যাঙ্কের নামে মাকে হাতি বলছে, আবার থাম্বনেইলে লিখেছে, দেখো থাম্বনেইলে লিখেছে বডি শেমিং প্র্যাঙ্ক অন মাই মাদার। তোরা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে মাকে নিয়ে এইসব করবি, আবার কেউ যদি তোর মাকে একটু কাকিমা বলে একটু মজা করে কোনো কিছু বলে তাহলে তোরা স্ট্রাইক মারবি। একটু কি পাগলা চোদা আছিস? कौन है ये लोग, कहां से आते हैं? এগুলো তো ছিল ওর অমানুষের মতো কাজ করে। এরপর অ্যামিউজিংলি যখন এই বিষয়টা দেখার পর তাদেরকে নিয়ে ভিডিও বানায়, তখন তারা আবার রিপ্লাই দেয়, ভাবছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না। কিন্তু লোকের চ্যানেলে গিয়ে পরপর স্ট্রাইক মারবো। উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি। ওর এইসব কিছু একদমই ভালো লাগে না, কিন্তু তাও আবার সোশ্যাল মিডিয়াতে এসে লাখো লাখো মানুষের সামনে এইসব ভিডিও আবার দেখাই। যে ভিডিওটা আমারই ভালো লাগছে না, নিজের গিল্টি ফিল হচ্ছে, সেই ভিডিওটা কি আমি আপলোড দেবো? তাহলে তোদেরও আপলোড দেওয়া উচিত হয়নি। আবার সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে অন্য একজনকে স্ট্রাইক মেরে তার ফিউচার নষ্ট করার তোরা চেষ্টা করছিস। একটা সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পা গুলোকে নিয়ে চুমু। কারণ সে একটা সদ্যজাত বাচ্চা, আর তুমি একটা সদ্যজাত বাচ্চা বা শিশু নও। আট সালা বুড়া দামড়ি। पहली फुर्सत में निकल। তাহলে কি শেষ পর্যন্ত তোরা মাকে নিয়েও ভিউজ কামাচ্ছিস, মাকে নিয়েও ব্যবসা? देखा आपने लापरवाही का नतीजा है। ও যে নিজেকে ভদ্র প্রমাণ করছে যে ও আমি কাকিমাকে শিক্ষিত, আমি শিক্ষিত। না আমি শিক্ষিত, আমি কাকিমাকে সম্মান দিয়ে কথা বলেছি, কাকিমা বলেছি। আরে ভাই কি কথাবার্তা! এটা তোমার শিক্ষা? তাহলে আমরা ধরে নিলাম যে অংশুর কোনো মানে শিক্ষা নেই। সো তোদের বাড়া এমন কি এমন শিক্ষা আছে যে তোরা মাকে নিয়ে হাতি বলে আবার থাম্বনেইলে বডি শেভিং প্র্যাঙ্ক টাইটেলে সবকিছু লিখি, এটা সবার সামনে আবার দেখাস, বডি শেভিং প্র্যাঙ্ক বলে চালাস মাকে নিয়ে? তাহলে তোদের কি এমন শিক্ষা বাড়া? চাল হাট। এবার হয়তো তোরা বলতে পারিস যে আমাদের মা আমরা যা খুশি তাই করতে পারি, কিন্তু এটা যদি তোদের পরিবারের ভিতরে সীমাবদ্ধ থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। এটা তোরা সোশ্যাল মিডিয়াতে এনেছিস, লাখো মানুষের সামনে এটা তোরা তুলে ধরেছিস, এটাতে একটা মানুষের মন্তব্য করার পূর্ণ অধিকার আছে। ठीक बोलेছো। আগে নিজে শুধরা, তারপরে অপরকে কোনো কিছু স্ট্রাইক মার বা অপরের নামে বড় নিন্দা করে, এটা আগে মাথায় রাখ। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে মানে কথা আটকে যায়। তোমরা গাইয়া তোমাদের একদম ভালো লাগে। এগুলো কি বলতো, মানে মনে কষ্ট দেয়া আছে। চুতিয়া লেখা है क्या? নাকি তাকে ইলিগাল ভাবে স্ট্রাইক দিয়েছি। প্রথমে বলে দিই, এত যে তুমি ফেয়ার এন্ড নিউজ এন্ড সবকিছু ইলিগালে কথা বলছো না, সবকিছু আগে রিসার্চ করো, সবকিছু জানো, তারপরে এসে ভিডিওতে বলো। তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। আরে তাহলে এটাও শুনে রাখ, তোরা যে লোকের গান নিয়ে ভিডিও তৈরি করিস, লোকের গান ইউজ করিস, তারাও কিন্তু চাইলে তোদেরকে স্ট্রাইক মারতে পারে। সবকিছু জেনে বুঝেই তবে ভিডিও করতে চেরাবার আগে লোকের গান ইউজ করা বন্ধ কর, তারপরে জ্ঞান দিতে আসবি। হাট বানা। একটা কথা শুনে রাখ, তাহলে ইউটিউবের রুলস কিন্তু এখন সবাই ঠিকঠাক ভাবে মেনে চলে না। যেমন একটা উদাহরণ দিই, বৌদিরা তো অশ্লীল ভাবে ভিডিও মানে, সেগুলো কিন্তু ইউটিউব সবকিছু চেক করার পরেই তো ভিডিওটা পাবলিশ করার তারা সুযোগ দেয়, কিন্তু তারা কিন্তু সেই ভিডিওটা রিমুভ করছে না। এবার তারা যখন রিমুভ করছে না, আমরা রোস্টারটা সেইটাকে ভুল শুধরানোর জন্যই আমরা কিন্তু ভিডিও বানাই। সো ইউটিউবও কিন্তু রিমুভ করছে না। এবার তোরা কোনো কিছু বলার কি? ठीक बोलेছো। তুমি বললে না তুমি মেল করেছো, তুমি ফেয়ার এন্ড নিউজের জন্য সবকিছু অ্যাপ্লাই করছো যে তুমি তোমার ভিডিওটা ফিরিয়ে নিয়ে আসবে। যদি আমরা ভুল হতাম, আমাদের যদি পাওয়ারের আমরা অপব্যবহার করতাম, তাহলে এতক্ষণে তুমি তোমার ভিডিওটা ফিরে পেয়ে। শোন, তোদের জ্ঞান তোদের কাতার গাড়ি গুজে রাখ। কেউ যদি দেখতে পাচ্ছ কোনো একটা খারাপ কাজ করছে, তুমি তার জন্য লিগাল অ্যাকশন নিতে পারো, তার নামে তুমি তোমার সোসাইটিতে কমপ্লেন করতে পারো। এখানে সোসাইটি কিন্তু আমাদের সেই ইউটিউবটা, তুমি কিন্তু এখানে ভিডিও বানাতে বসে। একবার বলছে সোসাইটি তোমরা কমপ্লেন করতে পারো, আবার বলছে তোমরা ভিডিও করতে পারো, তবে কি তাহলে কি আমরা ইউটিউবকে অডিও কল করবো? প্র্যাঙ্কটাও আমরা করতাম। হ্যাঁ, তোমাদের মনে বক্তব্য তো আমরা এগুলো করে ভিউজ কামাই, এগুলো করে ভিউজ কামাই। তাহলে আজকে তিথিতুষার সিরিজ যে চ্যানেলটা, যেখানে আমরা সম্পূর্ণ প্র্যাঙ্ক আপলোড করতাম, সেই চ্যানেলটাকে স্টপ করে দিতাম না। বিগত 2 বছর ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আসে। ব্যাপারটা কি বলতো, আগে মানুষ ওদের স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক বুঝতো না, তার জন্য স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করলেও সবাই দেখতো, কিন্তু এখন তো মানুষ বুঝে গেছে যে এরা সবসময় স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে মানুষকে চালানোর চেষ্টা করে, ভিউজ পাওয়ার চেষ্টা করে। সো মানুষ এখন দেখছে না, তার জন্য কমেন্ট বক্স কিনে গালাগালি দিচ্ছে, তার জন্য তোদের ভিডিও এখন তোরা দিতে পারছিস না। আরে এই সত্য কারণটা সবার সামনে বলে দে না। খারাপ টাইম না আসলে তোমরা মানুষকে চিনতে পারো না। এই খারাপ টাইমে না আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বার্স আছে, আমি তাদেরকে চিনেছি, তারা যে কতটা প্রিয়। সত্যি তারা প্রচুর পিওর। চলো এবার এই তিথি তুষারের পিওর লাভারদের একটু খুঁজে বার করি কমেন্ট বক্স থেকে।
এইরকমই তিথি তুষার ফ্যামিলি যে এতটা পিওর, তারা এতটা ট্রাস্ট করে আমাদের ওপর। হ্যাঁ, প্রচুর ভালোবাসা দিচ্ছে তোদেরকে, এত ভালোবাসা দিচ্ছে যে কালকে ছিল 3,33,000 আর আজকে হয়ে গেছে 3,31,000। তাহলে ভাবছিস কি কতই না বেশি ভালোবাসা দিচ্ছে। তোমাদের ভিডিও গুলো দেখো তো, কি করো তোমরা? একে হেড ছড়াও, ও কি করছে তার উপরে গসিপ করো, এ ঠিক এ ভুল, তোমরা অ্যাকচুয়ালি হেডটাকে প্রমোট। ও তাহলে আমরা হেডটাকে প্রমোট করি? তাহলে শুনে রাখ, বাংলাদেশ যখন ইন্ডিয়ার নামে উল্টোপাল্টা কথা বলছিল তখন কিন্তু তোরা একটা ভিডিও বানাসনি, ভিডিও কিন্তু এই রোস্টারটাই বানিয়েছিল। আর এখন বলছিস আমরা হেডটাকে প্রমোট করি? যাদবপুরের ঘটনাটাকে নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি, তোরা বানাসনি। আবার বলছিস যে আমরা হেডটাকে প্রমোট করি। এখন যে ঘটনাটা হচ্ছে, সবার প্রথমে রোস্টাররাই এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, পরে কিন্তু তোরা ভিডিও বানিয়েছিস, আবার বলছিস আমরা হেডটাকে প্রমোট করি। বলতে চাই, তোমরা কিন্তু রোস্টারদের এতটা বোকা ভেবো না। তাদেরকেই রোস্ট করে যারা ভাইরাল, কিন্তু তাদেরকে রোস্ট করে না যারা ভাইরাল। আরে তাহলে শোন, আমরা এই রোস্ট করি বলেই না তোদের এত পপুলারিটি তৈরি হয়, তোদের এত হাইপ তৈরি হয়। সো আমরা যদি রোস্ট না করতাম না তোদেরকে, তোরা আজীবন কালও ভাইরাল হতে পারতিস না। তোদের ভাইরাল হওয়ার পেছনে এই রোস্টারদেরই হাত আছে, এটা ভুলে যাস না। ঠিক বলেছো। আরে ভাই, আমার ভুল ধরানো তুমি কে? আমাকে সামলানোর জন্য, আমাকে শোধরানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা, আমার গার্জেনরা রয়েছে। তাহলে এবার তোরা ভিডিও করে শুধু তোর মা বাবা আর গার্জিয়ানদের দেখাবি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করবি না। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে, সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ না। তাহলে তোরা এখন ভিডিও শুট করবি, ভিডিও শুট করে নিজেরাই ভিডিওটা দেখবি, সোশ্যাল মিডিয়াতে যেন আপলোড করতে আসবি না। ঠিক বলেছো। ওদের কথা অনুযায়ী ওরা সব ঠিক, অল ইজ রাইট, শুধু আমরাই ভুল। দেখছিস তো কে ঠিক আর কে ভুল? তোদের সেই খাঁটি পিওর লাভার্স অডিয়েন্স গুলোই তোদের কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, সো ভিডিওটা আরো লেন্দি করতে চাচ্ছি না। এই যে ছোট্ট ছেলে, প্রথমে বলেছিলাম ছোট্ট ছেলেকেও আজকে ধুয়ে দেবো। প্রথমে তিথি তুষারকে একটু বেটে দিলাম, সো নেক্সট পার্ট ছোট্ট ছেলেকে নিয়ে আসতে চলেছে। সো তোমরা যদি নেক্সট পার্ট মানে একটু এই ভিডিওতে ভালো সাপোর্ট দেখো, আরো সুন্দরভাবে একদম ফুললি এক্সপোজ করবো ছোট্ট ছেলেকে, একদম ধুয়ে দেবো। সো তোমরা শুধু একটু সাপোর্ট দেখো, আরো ভালো ভিডিও আনার চেষ্টা করবো, জাস্ট তোমরা একটু সাপোর্ট দেখো। আর ছোট্ট ছেলে ওর পাশে দাঁড়ানো, আজকে যা ভিডিও আপলোড করেছে, কালকে ভিডিও আসছে, একদম ধুয়ে দেবো। তোমরা জাস্ট একটু সাপোর্ট দেখো। কমেন্ট বক্সে তিথি তুষারকে কেমন লাগছে, তিথি তুষার যে অহংকার করছে নিজেদেরকে নিয়ে, যে আমরা মানে আমাদের ভিডিও ক্লিপ ইউজ করলে আমরা তোদেরকে স্ট্রাইক দেবো, তোমরা যা ইচ্ছা করেন, এরকম একটা অহংকার দেখাচ্ছে। এখনো কিন্তু ওই অংশুর ভিডিও থেকে এখনো কিন্তু স্ট্রাইক তুলে নিয়ে এত অহংকার। তাহলে ভাবো, তোমরাই নাকি এদেরকে সাপোর্ট করে আরো গ্রো আপের দিকে নিয়ে যাচ্ছ, আর আমাদের ভিডিওতে তোমরা মানে সাপোর্ট দেখাচ্ছ না। সো প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তার জন্য কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুটো 2:30টার সময়। দাবিয়ে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো চল, তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভাই ভিডিও দেখতে হবে। টাটা গাইস, টাটা।